হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 3.1। এই 3.1 আজকে হচ্ছে লেকচার নাম্বার লাস্ট লেকচার। তো আজকে আমরা করব প্রবলেম 12 এবং প্রবলেম 13। প্রবলেম 12 হচ্ছে 2007 সালে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 তে আসছে। তো প্রশ্নটা এখানে দুইটা দুইটা আছে, কোম্পানি আছে, একটা হলো প্রাণ লিমিটেড, একটা সেজান লিমিটেড। লাইবিলিটি পাশে দিয়ে আছে শেয়ার ক্যাপিটাল, এক একটা ক্যাপিটালের দাম, এক একটা শেয়ার দাম হচ্ছে 10 টাকা। তাহলে প্রাণী আছে 2 লাখ, সেজানে আছে হচ্ছে 1 লাখ। তাহলে বলো তো দেখি, এখানে সেজানে 1 লাখ টাকাতে দিয়ে আছে, এখানে কয়টা শেয়ার আছে তাহলে সেজানের? 10,000 10,000 শেয়ার দিয়ে আছে। যে এই 10,000 শেয়ারের মধ্যে আবার বলছে ইনভেস্টমেন্ট 8,000 শেয়ার অফ সেজান লিমিটেড অন 1/1/2008, প্রাণ লিমিটেড 1,20,000 টাকার বিনিময়ে সেজান লিমিটেড 8,000 শেয়ার ক্রয় করে ফেলাইছে। তাহলে প্রাণ লিমিটেড ক্রয় করছে সেজানের। তাহলে এখানে হোল্ডিং কি আর সাবসিডিয়ারি কি বলো তো দেখি? প্রাণ হোল্ডিং লিমিটেড। প্রাণ হোল্ডিং আর সেজান হচ্ছে সাবসিডি। গুড, ধন্যবাদ ম্যাডাম। জেনারেল রিজার্ভ আছে 20,000, 15,000, বিলস পেয়েবল আছে 13,000, 2,000। এখন বিলস পেয়েবল সাথে বলতো এই পাশে আমরা কার সাথে মিউচুয়াল সেটআপ করি? বিলস রিসিভেবল। বিল রিসিভেবল। এখন এই বিলস পেয়েবল সাথে বিল রিসিভেবল শুধুমাত্র মিউচুয়াল সেটআপ করতে হয়। আমাদের সমন্বয় 3 বলছে দা বিলস পেয়েবল অফ সেজান লিমিটেড পেয়েবল অনলি টু প্রাণ লিমিটেড। এই সমন্বয় থাকা আর না থাকা এই অঙ্কের জন্য একই কথা, কারণ বিলস পেয়েবলটা বিল রিসিভেবলের সাথে আমরা কি করব? মিউচুয়াল সেটআপ করব। এখন যেহেতু বিলস রিসিভেবল নাই, তার মানে বিলস পেয়েবল মিউচুয়াল সেটআপ করার কোনো অপশন নাই। তাহলে আমরা কি করব? বিলস পেয়েবল 13 এবং 2 দুইটা যোগ করে 15,000 টাকা সুন্দর করে দায় আছে, দায় পাশে আমরা সুন্দর করে দিয়ে দিব। কারেন্ট লাইব্রেরি দিব নাকি লং টার্ম লাইব্রেরি দিব বলো তো দেখি? কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইব্রেরি। তাহলে 3 নাম্বার সমন্বয় কাজ শেষ। সানডে ক্রেডিটর 17,000, 23,000 আছে। আর এটার সাথে আমরা এই পাশে কার সাথে মিউচুয়াল সেটআপ করি? সানডে ডেপ্টরস। সানডে ডেপ্টরস মানে অ্যাকাউন্ট রিসিভেবল 25 এবং 30,000 আছে। এখন কত টাকা মিউচুয়াল সেটআপ করব সেটা আমাদের সমন্বয় বলা থাকবে। সমন্বয় যদি বলা থাকে তাহলে ওইটা, আর যদি না বলা থাকে তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আমরা দায় পাশে যেভাবে আছে দুইটা যোগ করে দিব, অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ পাশে যেভাবে আছে এবার দুইটা যোগ করে দিব। এবার আছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 60 এবং 50। তাহলে সাবসিডির জন্য হচ্ছে 50,000 টাকা আর হোল্ডিং এর জন্য হচ্ছে 60,000 টাকা। এগুলো কি ওপেনিং না ক্লোজিং বলো তো দেখি? ক্লোজিং। এগুলো হলো ক্লোজিং। গুড। এবার সম্পদ পাশের মধ্যে ল্যান্ড এন্ড বিল্ডিং, প্লান্ট এন্ড মেশিনারি, ফার্নিচার, তিনটা ফিক্সড অ্যাসেট। ইনভেস্টমেন্ট আমরা আগেই পড়াইলাম। তাহলে সে জানে 10,000 শেয়ার ছিল, 10,000-এর মধ্যে 8,000 শেয়ার প্রাণ কিনে ফেলাইছে। তাহলে বলতো দেখি আমাদের হোল্ডিং এবং সাবসিডির মধ্যে রেশিও 10,000 10,000 10,000 10,000 আসবে নাকি 8,000 ইস্টু কত আসবে? 2000। 8,000 ইস্টু 2,000। গুড। তাহলে 8,000 এবং 2,000 এর মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে 300 কাটলে থাকে 8 এবং 2। তাহলে দুইটাকে যদি আমরা কত দ্বারা 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে 8 এর 2 দ্বারা ভাগ করলে 4, 2 এর 2 দ্বারা ভাগ করলে কত? 1। তার মানে অনুপাতটা কত হবে? 4:1। 4:1। গুড, ধন্যবাদ। এরপরে আমাদের ইনভেন্টরি আছে। ইনভেন্টরির সাথে কোনো কিছু মিউচুয়াল সেটআপ না, ইনভেন্টরির সাথে আমরা আনরিয়ালাইজ প্রফিট কি করি? যোগ করি না বিয়োগ করি? বিয়োগ করি। বিয়োগ করি। অ্যাকাউন্ট রিসিভেবল কাজ আগেই বলছি, আর অ্যাকাউন্টস পেয়েবল সাথে মিউচুয়াল সেটআপের কোনো কিছুই নাই। এন্ড প্রশ্নে বলছে, এক নম্বর বলছে যা জেনারেল রিজার্ভ অফ সেজান লিমিটেড রিমেন আনচেঞ্জ সিন্স 2007। 2007 সাল, ব্যালেন্স শিট কিন্তু 2008 সালে। আর 2007 সালে বলছে যে এই যে জেনারেল রিজার্ভ যে সেজানে 15,000 টাকা ছিল, এটা 2007 সালে কি ছিল? আনচেঞ্জ ছিল। অর্থাৎ 2007 এর যে টাকাটা এটা 2015 সালে সেম টাকাই দিছে। তো এটা সমন্বয় কোনো কিছু, এটা সমন্বয় বলা থাকুক অথবা না বলা থাকুক, জেনারেল রিজার্ভ আমরা কোথায় দেই? সাবসিডিটা বলো তো দেখি?
কত নাম্বার ওয়ার্কিং এ আমি জেনারেল রিজার্ভটা ক্যাপিটাল প্রফিটে। ক্যাপিটাল প্রফিটে, গুড। আর হোল্ডিং এর জেনারেল রিজার্ভটা কোথায় দেই? liabilities and লায়াবিলিটিতে, Shareholder স্টক হোল্ডার equity। ইকুইটি, গুড। স্টক হোল্ডার বা শেয়ার হোল্ডার ইকুইটি, গুড। এই তো ভালো পারছেন আপনারা। এবার 2 নম্বর সমানে বোঝা পালে কাজ শেষ। প্রশ্ন বলছে যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অফ সেজান লিমিটেড অন 1/1/2008 টাকা 20,000 টাকা আউট অফ হুইচ সেজান লিমিটেড ডিক্লেয়ার এন্ড পেড 15% ডিভিডেন্ড ফর দ্য ইয়ার 2007। মানে ওপেনিং প্রফিট ছিল 20,000, এর মধ্যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে 15% 2007 এ। অঙ্ক কত সালের বলেন তো দেখি? 2008 সালের। তাহলে 7 সালের ডিভিডেন্ড 2008 সালে পেড করতেছি। তাহলে চলতি বছরে চলতি না বিগত বছরটা চলতি? বিগত বছরটা চলতি। তাহলে বিগত বছরের চলতি কাজ হয় 3 জায়গায়। প্রথমে 15% আমি কি 2 লাখের উপর ধরবো না 1 লাখের উপর ধরবো? 1 লাখ টাকার উপর। তাহলে 1 লাখ টাকা 15% 15,000 টাকা। এই 15,000 আমি প্রথম ওপেনিং প্রফিট থেকে বাদ দেব। ওপেনিং প্রফিট আমাদের প্রশ্নে সমন্বয় কত দিয়ে আছে? 20,000। তাহলে এখন অ্যাকচুয়ালি ওপেনিং প্রফিট কত টাকা হবে? 5,000। এইবার বলেন, এই 5,000 টাকা ওপেনিং ছিল, আর ক্লোজিং আছে 50,000 টাকা। কারেন্ট ইয়ার প্রফিট আর লস? প্রফিট কত টাকা? 45,000। 45, গুড। এই তো বুঝতে পারছেন। এখন ওই 1 লাখের 15% 15,000, এটা তো প্রথমে কাজ করলামই। এরপরে ওই 15,000 টাকার হোল্ডিং এর পার্টটুকু যাবে 2 জায়গায়। বলেন তো কোথায় কোথায় যাবে? গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভে যাবে, যোগ হবে ওখানে, আর রিটেন আর্নিং এ বিয়োগ হবে। রিটেন আর্নিং এ বিয়োগ হবে, গুড। ধন্যবাদ, ভালো পারছো। 3 নাম্বার সমন্বয় কাজ আগে বলছি। আর 4 নাম্বার সময় বলছে ল্যান্ড এন্ড বিল্ডিং অফ সেজান লিমিটেড আর আন্ডার ভ্যালু 10,000। তাহলে আন্ডার ভ্যালু যদি থাকে আমরা কি যোগ কিনা বিয়োগ করি ক্যাপিটাল প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে? যোগ করি। আর সম্পদের সাথে কি করব? সংশ্লিষ্ট সম্পদের সাথে কি করব? ব্যালেন্স শিটে যোগ করব। বিয়োগ করব। কেন? আন্ডার ভ্যালু মানে কম লিখছে। আর প্লান্ট এন্ড মেশিনারি অফ সেজান লিমিটেড ওভার ভ্যালু 5,000। ওভার ভ্যালুটা কি করব? বিয়োগ করব। আর সংশ্লিষ্ট সম্পদের সাথে বিয়োগ করব। ওকে, তাহলে আমাদের এই অঙ্কে আন্ডার ভ্যালু আছে, ওভার ভ্যালু আছে। এখন তোমাকে সেই কনসোলিডেটেড ব্যালেন্স শিট করতে বলছে। এটা করার জন্য আমরা 9টা ওয়ার্কিং করি। প্রথম ওয়ার্কিং, ডেট অফ অ্যাকুইজিশন। কত তারিখে ক্রয় করছিল বলো তো দেখি? এই যে লেখা 8,000 শেয়ার সেজান লিমিটেড 1/1/2000 কত? 8। তাহলে এটা ডেট অফ অ্যাকুইজিশন। যেহেতু বছরের শুরুতে এবং ডিভিডেন্ড আছে, তাহলে বছরের শুরুতে থাকলে কারেন্ট ইয়ার প্রফিটের পুরো টাকা রেভিনিউ প্রফিট আর কিছু টাকা ক্যাপিটাল প্রফিট আসে। পুরো টাকা রেভিনিউ প্রফিটে যাবে, গুড। তাহলে আমাদের প্রথমে ডেট অফ অ্যাকুইজিশন 1/1/2008, রেশিও আপনার বলে 8,000:2, এখান থেকে পাইছি 4:1। এবার কারেন্ট ইয়ার প্রফিট, আমাদের ওপেনিং প্রফিট ছিল 20,000, এখান থেকে 15,000 ডিভিডেন্ড বাদ দেওয়া হয়েছিল 5,000, আর ক্লোজিং ছিল 50। তাহলে আপনারা বলছিলেন 45,000 টাকা প্রফিট। ঠিক আছে, সেটা আমরা ক্যালকুলেশন করে দেখাইছি। এই 45,000 প্রফিটে পুরো টাকা কি ক্যাপিটালে আসবে নাকি পুরো টাকা রেভিনিউতে আসবে? রেভিনিউতে যাবে। রেভিনিউতে আসবে, গুড। তাহলে রেভিনিউটা দেখে আসি 45,000 টাকা। এই যে রেভিনিউ প্রফিট 45, এই 45,000 কে হোল্ডিং এবং সাবসিডির মধ্যে ভাগ করছি 36 এবং কত 9,000। এন্ড এই 36,000 টাকা বলেন তো দেখি রেভিনিউ প্রফিট হোল্ডিং এর পার্টটা কোথায় যাবে? কোথায় যাবে? রিটেন আর্নিং। আর সাবসিডি টাকাটা 9,000 টাকা মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি আর্নিং, গুড। তাহলে এখন আমাদের 5 নম্বর ওয়ার্কিং শেষ। এখন আমরা 4 নম্বর ওয়ার্কিং আসি, ক্যাপিটাল প্রফিট বা লস। এটা করার ক্ষেত্রে প্রথমে ওপেনিং প্রফিট সাবসিডির জন্য। সাবসিডির ওপেনিং প্রফিট আমরা কত বের করলাম? 20,000 দিয়ে আছে এটা নাকি 5,000? 5,000। তাহলে ওপেনিং প্রফিট 5,000। জেনারেল রিজার্ভ কিন্তু আমাদের ছিল সাবসিডির জন্য ছিল কত? 15,000। তাহলে 15,000 আন্ডার ভ্যালু মানে কম লেখছে, এখন আমরা যোগ করে দিব, তাই আমাদের সমান হবে। ওভার ভ্যালু মানে বেশি লেখছে, এখন আমরা বিয়োগ করে দিব, তাই সমান হবে। তাহলে এই 4টা জিনিস যোগ বিয়োগ করার পর আমাদের ক্যাপিটাল প্রফিট দাঁড়ালো 25,000 টাকা। বোঝা গেছে?
জি স্যার। তাহলে এই 25,000 টাকা হোল্ডিং এবং সাবসিডির মধ্যে আমরা ভাগ করছি 4:1। তাহলে 20,000 টাকা বলেন তো, এই যে হোল্ডিং এর 20,000 টাকা কোথায় যাবে? এটা গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ। আর এই 5,000 টাকা কোথায় যাবে? মাইনরিটি ইন্টারেস্ট। গুড। এই দেখেন এগুলো কিন্তু আপনাদের মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, দেখবেন এগুলা কয়েকটা অঙ্ক করলে অটোমেটিক মুখস্থ হবে। পরীক্ষা হলে এগুলো আপনাকে দ্রুত অঙ্ক করতে সহায়তা করবে। তাহলে আমাদের 4 নম্বর ওয়ার্কিং, 5 নম্বর ওয়ার্কিং শেষ। এখন 6 নম্বর ওয়ার্কিং হবে মাইনরিটি ইন্টারেস্ট। 8,000 আর 2,000 চলতে, আর 2,000 এক একটা শেয়ার দাম হচ্ছে 10 টাকা, 20,000। আর ক্যাপিটাল প্রফিট 5,000, রেভিনিউ প্রফিট 9,000। তাহলে তিনটা যোগ বিফল 34,000 টাকা। মাইনরিটি ইন্টারেস্টে কি ক্লিয়ার? এখন বলেন এই মাইনরিটি ইন্টারেস্ট ব্যালেন্স শিটে কোথায় দিব? কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটি। ওকে, এবারে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভের ক্ষেত্রে কস্ট অফ অ্যাকুইজিশন 8,000 শেয়ার কিনছিল 1,20,000 টাকা বিনিময়। তাহলে 1,20,000 কস্ট অফ অ্যাকুইজিশন দিলাম 1,20,000, এবার ফেস দিলাম 8,000 শেয়ার, এক একটা দাম হচ্ছে 10 টাকা, 80,000। ক্যাপিটাল প্রফিট হোল্ডিং এর হচ্ছিল 20,000। আরেকটা অতিরিক্ত ভাবে আসবে হোল্ডিং এর যে টাকাটা, হোল্ডিং এর টাকাটা আসবে ডিভিডেন্ডের মধ্যে, হোল্ডিং এর টাকা। তাহলে ডিভিডেন্ড বের করছিলাম কত? 15,000। 15,000 কে 5 ভাগের হোল্ডিং অংশ কত? এক অংশ না 4 অংশ? 4 অংশ। তাহলে 15,000 কে 5 দ্বারা ভাগ 4 দ্বারা গুণ করা হচ্ছে 12,000 টাকা। এই 12,000 টাকা গুডউইলের ক্ষেত্রে আসে, আরেকবার কোথায় আসে বলো দেখি? রিটার্নিং ক্ষেত্রে আসে, তাই তো? তাহলে এখন 80,000 প্লাস 20,000 প্লাস 12,000, তিনটার যোগফল 1,12,000। 1,20,000 থেকে 1,12,000 বাদ দিলে থাকে প্লাসের 8,000। যেহেতু প্লাসের, এর জন্য এটা কি? গুডউইল। কথা বুঝে গেছে? জি স্যার। এখন গুডউইলটা আমরা ব্যালেন্স শিটে কোথায় দিব? ফিক্সড অ্যাসেটে। ফিক্সড অ্যাসেট। ওকে, এবারে আনরিয়ালাইজ প্রফিট বলেন তো দেখি আমাদের সমন্বয়ে আনরিয়ালাইজ প্রফিট নিয়ে কোনো কথা বলা আছে? 1 2 3 4 কত টাকা কথা বলা আছে বা কোনো কথা বলা আছে কিনা? না স্যার। আনরিয়ালাইজ প্রফিট সম্পর্কে কোনো কথা বলা নাই। যেহেতু বলা নাই, তাহলে আনরিয়ালাইজ প্রফিটটা কি হবে? নীল। এই যে আনরিয়ালাইজ প্রফিটটা কি হয়েছে? নীল বা জিরো। তাহলে এটা যেহেতু নাই, তার মানে রিটার্নিং ক্ষেত্রে কি আনরিয়ালাইজ প্রফিট কি হবে না হবে না? হবে না। হবে না। আর ব্যালেন্স শিটে স্টক থেকে কি আনরিয়ালাইজ প্রফিট বাদ দেওয়ার দরকার আছে? নাই স্যার। নাই। কথা ক্লিয়ার? জি স্যার। এবার আসেন 9 নাম্বারটা, রিটেন আর্নিং। এটা করার জন্য প্রথমে প্রফিট এন্ড লস, হোল্ডিং এর ওপেনিং প্লাস ক্লোজিং। বলতো হোল্ডিং এর ওপেনিং প্রফিট এবং ক্লোজিং প্রফিট, ওপেনিং প্রফিট কি আছে নাকি সরাসরি ক্লোজিং আছে? ক্লোজিং আছে। সরাসরি ক্লোজিং। হোল্ডিং এর কখনোই ওপেনিং থাকবে না, যদি থাকে তাহলে দিব, অবশ্যই দিব। সাধারণত থাকে না, যদি থাকে অবশ্যই দিব। তাহলে আমাদের প্রফিট কত হলো? 60,000। রেভিনিউ প্রফিট হোল্ডিং এর পার্ট বের করছিলাম 36,000 টাকা। ডিভিডেন্ডের এই যে 12,000 টাকা কিছু গুডউইলে গেছে, আর ওই টাকাটাই আসবে রিটেনারিং এ। আর আনরিয়ালাইজ প্রফিট যেহেতু হয় না, এর জন্য টাকাটা জিরো। আপনি লিখলে হবে, আর না লিখলে কোনো সমস্যা নাই। তো 60,000 প্লাস 36 মাইনাস 12 সমান 84,000 টাকা। রিটেন আর্নিংটা ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। জি স্যার। তাহলে আমি এই 9টা ওয়ার্কিং আপনাদের করে দিলাম। এই 9টা ওয়ার্কিং এর মধ্যে যদি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই একবার না 10 বার প্রশ্ন করেন। ডিভিডেন্ড আবার বলো। ওকে, ঠিক আছে ম্যাডাম। আমাদের ওপেনিং প্রফিট 1/1/2008 সালে প্রফিট ছিল 20,000 টাকা, এবং পোস্টে বলছে ডিক্লেয়ার এন্ড পেইড হুইচ সেজান লিমিটেড ডিক্লেয়ার এন্ড পেইড 15% ডিভিডেন্ড ফর দ্য ইয়ার 2007। 2007 সালে ডিভিডেন্ড পেইড করছে এবং ডিক্লেয়ার করছে। অঙ্কটা কত সালের? 8 সাল। তাহলে 7 সালেরটা 2008 এ এসে ডিক্লেয়ার এবং পেইড করছে। তাহলে চলতি বছরে চলতি নাকি বিগত বছরটা চলতি? বিগত বছরটা চলতি। তাহলে বিগত বছরে চলতি। তাহলে এটা কাজ তিনটা। প্রথমেই সাবসিডি লিমিটেড 1 লাখ টাকা প্রফিট ক্যাপিটাল ছিল, এর 15% 15,000 টাকা। এই 15,000 টাকা কাজ টোটাল তিনটা। প্রথমে 15,000 টাকা ওপেনিং প্রফিট থেকে বাদ দেবো। তাহলে ওপেনিং প্রফিট ছিল 20,000। তাহলে 15,000 বাদ দিয়ে আমাদের ওপেনিং প্রফিট কত দাঁড়ায়?
5,000 এই 5,000 টা ওপেনিং প্রফিট আর বছর শেষে আমাদের প্রফিট দিয়ে আছে 50। তাহলে অ্যাকচুয়ালি প্রফিট কত কারেন্ট ইয়ারের? 45,000 45 শেষ। আর এই 15,000 টাকা হোল্ডিং এর পার্ট 5 দ্বারা ভাগ 4 দ্বারা গুণ করে যে টাকাটা হবে এই টাকাটা দুই জায়গায় যাবে। এক হলো গুডউইল বা ক্যাপিটাল নির্ণয় করার ক্ষেত্রে আর একবার রিটার্ন নির্ণয় করার ক্ষেত্রে। ঠিক আছে ম্যাডাম? জি স্যার বুঝতে পারছি। ওকে, আপনাদের আরো কোনো প্রশ্ন আছে কিনা? ব্যালেন্স শিট কিন্তু আমি করাবো না, ব্যালেন্স শিট কিন্তু নিজ দায়িত্ব করতে হবে। ঠিক আছে? তো ব্যালেন্স শিটে একই পেছাল বারবার পাবো না। নাই স্যার। তাহলে আমরা 13 নম্বরে চলে গেলাম। 13 নম্বর 2018 সালে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। এই প্রশ্নটা 2 নাম্বার সমন্বয়ে যদি কেউ ভালো করে বুঝেন যে হ্যাঁ আমি 2 নাম্বার সমন্বয়ে বুঝতে পারছি স্যার, তাহলে সেই অঙ্কটা পারবেন। আর যদি না বুঝেন তাহলে কিন্তু ধরা খাইবেন। অতএব ভালো করে খেয়াল করেন। প্রথম দুইটা প্রশ্ন, প্রতিষ্ঠানের নাম কি কি বলেন তো দেখি? মানহার মৌনিয়া মনিয়া। ওকে, এই দুটোর মধ্যে হোল্ডিং আর সাবসিডি কে? সাবসিডিয়ারি। তাহলে মানহা হোল্ডিং আর মুনিয়া কি সাবসিডিয়ারি। তাহলে আমরা হোল্ডিং এবং সাবসিডিয়ারি বললেই হয়ে যাবে। হ্যাঁ, মানহা মুনিয়া বলার কোনো দরকার নাই। তাহলে এখন প্রথমে শেয়ার ক্যাপিটাল হোল্ডিং এর জন্য আছে 5,60,000, এক একটার দাম কিন্তু আবার 100 টাকা। আর সাবসিডির জন্য দিয়ে আছে 2.5 লাখ। তো 2.5 লাখ এক একটা 100 টাকা, তাহলে কয়টা শেয়ার আছে? 5,600 আর 2,500 2,000। আমাদের 2,500 লাগবে, খালি সামনে সাবসিডির জন্য লাগবে। তাহলে 2,500 শেয়ার। এখন সম্পদ পাশে লেখা আছে শেয়ার ইন মুনিয়া লিমিটেড 2,60,000, অর্থাৎ মুনিয়া লিমিটেড শেয়ারটা, এক কথায় সাবসিডি লিমিটেড শেয়ারটা হোল্ডিং কোম্পানি কিনে নিয়েছে 2,60,000 টাকা বিনিময়ে। এন্ড প্রশ্ন কত টাকা কয়টা শেয়ার কিনছে তাকে উল্লেখ আছে, সেটা সমন্বয়ে বলা আছে। প্রশ্ন হচ্ছে মানহা লিমিটেড পারচেজ 2,000 শেয়ার ইন মুনিয়া লিমিটেড 1/1/2008। তার মানে এই 2,60,000 টাকা বিনিময়ে কয়টা শেয়ার পাইছে? 2,000 শেয়ার। 2,000 শেয়ার কোন তারিখে ক্রয় করছে? ডেট অফ অ্যাকুইজিশন কত হবে? 1/1/2018। ওকে, একটু আগে যে বললেন যে স্যার সাবসিডি লিমিটেড শেয়ার হচ্ছে 2,500, 2,500 মধ্যে যদি 2,000 বিক্রি করে ফেলাই তাহলে সাবসিডি মূল্য কত? 500। তাহলে আমাদের রেশিওটা কত হবে? 2,000 ইস্টু কত? 500। 2,000:500। গুড। তাহলে এখন আমরা যদি কাটা ছেড়ে করি তাহলে 500 দ্বারা যদি ভাগি তাহলে এটা 4 বার যাবে, আর 500 দ্বারা ভাগিলে কত? 1। ঠিক আছে? তাহলে 4:1। বুঝতে পারছেন সবাই রেশিওটা? জি স্যার। এক নাম্বার সমন্বয় কিন্তু আমি বইলা ফেলাইছি। হ্যাঁ, তাহলে একটা একটা পড়াই। এখানে ডেট অফ অ্যাকুইজিশন পাইলাম 1/1/2018। তাহলে আমি এখানে ডেট অফ অ্যাকুইজিশন ওই এই যে ডেট অফ অ্যাকুইজিশন 1/1/2018 আর রেশিওটা 4:1 আমি বলে দিচ্ছি। ওকে ম্যাডামরা, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। এবার আসেন কারেন্ট ইয়ার প্রফিট। এই অঙ্কের সবচেয়ে ইম্পর্টেন্ট মানে ভাইরাল একটা জিনিস হলো কারেন্ট ইয়ার প্রফিট, যেটা সমন্বয় 2। এটা আমাদের সবাইকে ভালো করে খেয়াল করতে হবে। কারেন্ট ইয়ার প্রফিট নরমালি এতদিন আমরা বের করছি যে ওপেনিং থাকতো এর সাথে আমরা ক্লোজিং কম্পেয়ার করে বের করব। ঠিক আছে? তাহলে বলেন তো দেখি এই অঙ্কে আমাদের হোল্ডিং এর জন্য প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট কত টাকা দিয়ে আছে ব্যালেন্স শিটে? 50,000। 50। আর সাবসিডির জন্য কত? 20,000। জেনারেল রিজার্ভ হোল্ডিং এর জন্য দিয়ে আছে 40 আর সাবসিডির জন্য দিয়ে আছে কত? 50। মনে রাখেন জেনারেল রিজার্ভ এটা কখন বাড়ে বলেন তো দেখি? প্রতিষ্ঠান লাভ হলে বাড়ে কি লস হলে বাড়ে? জেনারেল রিজার্ভ বা সাধারণ সঞ্চয় বাড়ে কখন? কখন জেনারেল রিজার্ভ সৃষ্টি করে? লাভ হইলে বাড়ে। গুড। এই জিনিসটাই হচ্ছে আমি জানতে চাইছিলাম, যেটা আপনারা অ্যানসার দিয়ে পারছেন। এখন প্রশ্ন দিয়ে লেখা আছে জেনারেল রিজার্ভ এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স 1/1/2018 হ্যাড এ ব্যালেন্স 20,000 টাকা এবং 5,000 টাকা। অর্থাৎ জেনারেল রিজার্ভে ওপেনিং ব্যালেন্স দিয়ে আছে 20,000, প্রফিট এন্ড লসের ওপেনিং ব্যালেন্স দিয়ে আছে 5,000। তাহলে এখন আসেন আমি একটা একটা বোঝাই। আগে প্রফিট দিয়ে বোঝাই। বছরের প্রথমে প্রফিট 5,000 আর বছর শেষে প্রফিট দিয়ে আছে 20,000 টাকা। তাহলে কারেন্ট ইয়ারে প্রফিট না লস?
প্রফিট কত? 15,000 তাহলে একটা পাইলাম। আবার দেখেন জানুয়ারি বছরের শুরুতে ছিল 20,000 আর বছর শেষে জানুয়ারি হয়ে গেছে 30,000 50,000 টাকা। তাহলে কত টাকা বাড়ছে? 30,000 এই 30,000 জানুয়ারি বাড়ছে কি জন্য? লাভের জন্য নাকি লসের জন্য? লাভের জন্য। লাভের জন্য। তাহলে অবশ্যই কারেন্ট ইয়ার লাভ হয়েছে। তাহলে কারেন্ট ইয়ার টোটাল লাভ হচ্ছে 15,000 প্লাস হচ্ছে 30 সমান কত টাকা? 45,000 টাকা। কথা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। এইটা যদি 45,000 টাকা বুঝেন আর বাদ বাকি সব আগের মতো। আগে দেখেন এই কারেন্টের প্রফিটে 45,000 টাকা, এটা বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি স্যার বুঝতে এই পারছি। সবাই কি বুঝছেন কারেন্টের প্রফিটটা? না আবার বলতে হ্যাঁ হবে? স্যার। ভাই আরেকটা বললে ভালো হয়। ওকে ঠিক আছে, আমি আবার বলতেছি। প্রফিট এন্ড লসটাকে দেখো। প্রফিট এন্ড লসের ওপেনিং ব্যালেন্স 5,000, সাবসিডির জন্য ক্লোজিং ব্যালেন্স প্রশ্নে কত দিয়ে আছে রিয়ামিলা? কথা বলো সবাই। ওপেনিং আছে প্রফিট এন্ড লসের 20,000 আর ক্লোজিং প্রফিট কত দিয়ে, সরি ওপেনিং আছে 5,000 আর ক্লোজিং দিয়ে আছে কত? 20,000। তাহলে বছরের 20,000 শুরুতে প্রফিট 5, বছর শেষে প্রফিট হলো 20,000। তাহলে অ্যাকচুয়ালি কারেন্টে লাভ না লস হইছে? লাভ লাভ কত টাকা? 15,000 15,000 গুড। আবার জানুয়ারি বছরের শুরুতে ছিল 20,000, বছর শেষ হলো 50,000। তাহলে জানুয়ারি 30,000 টা বাড়ছে। আর জানুয়ারি বাড়ে কি জন্য? লাভের জন্য লসের জন্য? লাভের জন্য। লাভের জন্য। তাহলে লাভ 30 আর 15 সমান 45। এই যে দেখাইছি, প্রথমে 30 এরপরে 15 সমান 45। এখন কয় করছিল? 1/1/2018 সালে। ঠিক আছে, আমাদের প্রশ্নে কোনো ডিভিডেন্ড নাই। তাহলে আমরা যখন ডিভিডেন্ড থাকে না তখন বছরের শুরুতে যে কথা, বছরের মাঝামাঝি কি একই কথা, ঠিক না? তাহলে সেই ক্ষেত্রে কারেন্ট ইয়ার প্রফিটের পুরোটা কোথায় আসে? রেভিনিউ প্রফিটে। রেভিনিউ প্রফিটে। তাহলে এই 45,000 টা পুরোটা কোথায় যাবে? রেভিনিউ প্রফিট। এই যে রেভিনিউ প্রফিটে 45, এই 45 কে 4:1 এ আমরা ভাগ করে 36,000 পাইছি আর 9,000 পাইছি। তাহলে এই 36,000 টা কোথায় যাবে বলতো? রেভিনিউ প্রফিটে হোল্ডিং এর পার্টটা। মাইনরিটি ইন্টারেস্টে যাবে আর মাইনরিটি ইন্টারেস্ট করি সাবসিডির জন্য। Minority- 36,000 কোথায় যাবে? 36,000 কোথায় যাবে ম্যাডাম? স্যার রিটেন রিটেন আর্নিং রিজার্ভে আসবে। যাবে হ্যাঁ আর উল্টা রিটেন পাল্টা আর্নিংস বলতেছি। রিটেন আর্নিংস, হ্যাঁ। আর এই 9,000 টা কোথায় যাবে? সরি মাইনরিটি ইন্টারেস্ট। আমি মনে ভুল বলছি না? এই রেভিনিউ প্রফিটটা কি রিটেনে যায় নাকি ক্যাপিটাল প্রফিট আসে হোল্ডিং এরটা? জি স্যার ক্যাপিটাল প্রফিটে তো আসে। ক্যাপিটাল প্রফিট। তাহলে আমি ভুল বলছি। আর 9,000 টাকা আসবে মাইনরিটি ইন্টারেস্ট। ওকে, তাহলে আমাদের রেভিনিউ প্রফিট শেষ। এখন আমরা ক্যাপিটাল প্রফিট বা লসে আসি। তাহলে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বলো তো দেখি, বছরের শুরুতে প্রফিট এন্ড লস এর অ্যাকচুয়ালি কত টাকা ছিল? ওপেনিং ব্যালেন্সটা 5,000 5,000 টাকা। তাহলে আমরা এখানে দিছি 5,000 টাকা। আর জানুয়ারি রিজার্ভ কত টাকা ছিল? ওপেনিং 20,000 20,000। তাহলে দুইটা মিলাই হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স। তো দুইটা মিলা হচ্ছে 20,000, টোটাল 25,000। এর সাথে আমরা আনি জানুয়ারি রিজার্ভ, সেটা আমি আনলামই। তারপরে আনি হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ, সেটা নাই। আন্ডার ভ্যালু ওভার ভ্যালু সেটাও নাই আমাদের। তাহলে ক্যাপিটাল প্রফিট দাঁড়ালো কত? 25। এই 25,000 কে 4:1 এ আমরা হোল্ডিং এবং সাবসিডির মধ্যে কি করব? ভাগ করব, তাই তো? জি স্যার। এখন বলেন এই 20,000 টাকা হোল্ডিং এর পার্ট, এটা কোথায় যাবে? গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভে। আর 5,000 টাকা মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট। তাহলে এই 36,000 টাকা কোথায় যাবে? রেভিনিউ প্রফিটের হোল্ডিং এর পার্টটা। রিটেন হ্যাঁ, রিটেন তাহলে আমি আর্নিং এ। ঠিকই বলছিলাম। ওই যে একটু কনফিউশন করে দিল। আমি তো ঠিকই বলছিলাম, ও তো গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভের কথা বললো। মানে যাই হোক, ভুল হতেই পারে। তাহলে 36,000 টা আমি যেটা বলছি ঠিক আছে। 36,000 টাকা যাবে রিটেন আর্নিং, আর এই 9,000 টাকা আসবে মাইনরিটি ইন্টারেস্ট করতে। তাহলে রিকোয়ারমেন্ট 1 থেকে 5 পর্যন্ত 5টা রিকোয়ারমেন্ট কি আমরা ক্লিয়ার? ওয়ার্কিং গুলি। জি স্যার। ওকে, এবার 6 নাম্বার ওয়ার্কিং করো মাইনরিটি। মাইনরিটির ক্ষেত্রে আমাদের রেশিও ছিল কত? 2,500। তাহলে বলতো মাইনরিটির ক্ষেত্রে কত আসবে? 2,000 না 500 আসবে?
500 কত করে দাম ছিল? এক একটা শেয়ার দাম কত ছিল? 100 টাকা। 100 তাহলে 500 ইন্টু 100 সমান 50,000 ক্যাপিটাল প্রফিট, রেভিনিউ প্রফিট, তিনটা যোগ করে 64,000 টাকা। এই 64,000 ব্যালেন্স শিটে কোন পাশে দিব? দাই পাশে। দাই পাশে। ক্লিয়ার? 6 নাম্বারটা ওয়ার্কিংটা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আমরা 7 নম্বর ওয়ার্কিং ক্যাপিটাল বা গুডউইল। ডেট অফ অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমাদের এখানে কয়টা শেয়ার কিনছিল? 2000 শেয়ার। কত টাকার বিনিময়ে বলেন তো দেখি? 2,60,000। তাহলে কস্ট অফ অ্যাকুইজিশন হচ্ছে 2,60,000, ফেস ভ্যালু 2000 ইনটু 100 সমান 2 লাখ, আর ক্যাপিটাল প্রফিট 20,000। আর ডিভিডেন্ড থাকতো, তাহলে ডিভিডেন্ড হোল্ডিং এর পার্টটা এখানে আসতো, যেহেতু নাই অতএব বাদ। 2 যোগ করে 2,20,000, তাহলে 2,60,000 থেকে 2,20,000 বাদে প্লাসে 40,000, প্লাসে 40 মানে গুডউইল 40,000। গুডউইলটা আমরা সম্পদ পাশে দিব। ক্লিয়ার? 7 নম্বর ওয়ার্কিং। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে 7 নম্বর ওয়ার্কিং নিয়ে? না স্যার। ওকে, এবার আমাকে সমন্বয় 3 নাম্বার পরে আমাকে বলো আনরিয়ালাইজ প্রফিট কত হবে, বা কার উপর কত ধরবো? টাকা। কিভাবে বের করেন সেইটা বললে হবে। হ্যাঁ ম্যাডাম? 5,000 ইন্টু 25/125। 125। গুড। তাহলে আমাকে একটু বলেন তো দেখি, এই যে দেনাদার এবং পাওনাদার মানে ডিবিটরস এবং ক্রেডিটরস সাথে আমরা যে মিউচুয়াল সেটআপ করি, সেটা কি আমাদের সমন্বয়ে আছে না নাই? ভালো করে বুঝে বলেন। নাই স্যার। নাই। গুড। তাহলে দেনাদারের টাকা দুইটা যোগ করে টাকার ঘরে বসাবো, পাওনাদারের টাকা দুইটা যোগ করে পাওনাদারের ঘরে সম্পদ দায় পাশে বসিয়ে দিব। বুঝতে পারছি? তাহলে আমাদের আনরিয়ালাইজ হলো 5,000 এ 25/125 সমান সমান 1,000 টাকা। তাহলে 1,000 টাকা রিটার্ন নির্ণয় করার ক্ষেত্রে বিয়োগ আরেকবার কোথায় আসবে? স্টক থেকে বা স্টক ইনভেন্টরি থেকে থেকে বিয়োগ। বাদ। ওকে, তাহলে এখন আমরা রিটার্নিং করব হোল্ডিং এর। তাহলে হোল্ডিং এর প্রফিট এন্ড লস ক্লোজিং কত দিয়ে আছে? 50,000। 50, ওপেনিং নাই, তাহলে 50,000 টাকা দিলাম। রেভিনিউ প্রফিট 36,000 টাকা, আর আনরিয়ালাইজ প্রফিট বের করছি 1,000 টাকা। তাহলে সম্পূর্ণ যোগ বিফল 85,000 টাকা। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন এই ওয়ার্কিং এর মধ্যে যদি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, কোনটা নিয়ে যদি কনফিউশন থাকে আমি প্রশ্ন বের করে দিলাম, আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বলতে পারেন। নাই স্যার। অন্য স্যার এবং ম্যাডামদের? নাই স্যার। নাই স্যার। তাহলে এইটার সুন্দর করে ব্যালেন্স শিটটা সে আগের মতো করে ফেলাবেন। হ্যাঁ, তাহলে এই মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা ক্লিয়ার হলো। 3.1 আমরা শেষ করলাম। ঠিক আছে, আমাদের 3.2 একটা পার্ট আছে, সেটা আমরা সবার শেষে করাবো। এখানে মাত্র 2টা অঙ্ক, এটা আমরা সবার শেষে করাবো। এটা আমাদের 3.2টা প্রয়োজন নাই, 3.1 থেকে প্রশ্ন আছে। তবে যে আমরা যখন এক্সট্রা কিছু চ্যাপ্টার করবো না, তখন এক্সট্রা চ্যাপ্টারের মধ্যে আমরা 3.2টা করে দিব। বুঝতে পারছি? জি স্যার। আমার কাজ লাগে ফরজ কাজ শেষ করা, মানে আমাদের পার্সেন্টেজে 5টার মধ্যে আমি 6টা অ্যান্সার করতে হবে, এরকম চ্যাপ্টারকে কভার করা। এরপরে এক্সট্রা ম্যাথ যখন করাবো তখন আমি 3.2টা করে দিব। বুঝতে পারছি? জি স্যার। তাহলে মনে রাখবেন চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এই তিনটা চ্যাপ্টার থেকে 3টা অঙ্ক বন্ধুদের গুলি মিস হবে, কিন্তু পার্সেন্টেজ 3টা অঙ্ক মিস হবে না, প্রতি বছর আসছে এবং আসবেই। ঠিক আছে, তাহলে পার্সেন্টে আরো 3টা চ্যাপ্টার আমরা করব, পার্সেন্টকে টার্গেট করে। তাহলে 6টা চ্যাপ্টার হলো পার্সির জন্য আমরা বাছাই করে নেব। এই 6টা চ্যাপ্টার আমরা পার্সি আনসার করব। দেখো যে এই 6টা চ্যাপ্টারের মধ্যে পার্ট বি এর জন্য 2-3টা হয়ে গেছে, আর পার্ট বি এর জন্য এক্সট্রা করে একটা চ্যাপ্টার করাবো, তাই আমাদের কভার। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে 3.1টা আমরা আজকে আনুষ্ঠানিকভাবে শেষ করলাম।
আগামী ক্লাসে আমরা চলে যাব ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এটা নতুন সাবজেক্ট, নতুন চ্যাপ্টার। একদম শুরু থেকে আমরা 2-3টা চ্যাপ্টার শুরু করব। বুঝতে পারছি সবাইকে? জি স্যার। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত।